হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। সবাই বাসাতে একবার হলেও কিন্তু এই আচারের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম গ্যারান্টি সহকারে বলতে পারি, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে হবে এই আচারটা। তো এখানে আমি কাঁচা আমের আচার করার জন্য 2 কেজি মতো একদম তরতাজা কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে নিব। তো এই তো সুন্দর মতো আমি আমার ইচ্ছা মতো কেটে নিয়েছি, মানে আমার যেমন পছন্দ আর কি। তো যার যার ইচ্ছা মতো শেষে কেটে নেবেন। আর এগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, এভাবেই আচার তৈরি করব। তো আচার তৈরি করার আগে প্রথমে যে কাজটা না করলেই নয়, সেটা হচ্ছে মশলা রেডি করা। তো এই তো এখানে আমি জিরা, গোলমরিচ, মানে গরম মশলা যা যা থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছু শুকনো মরিচ আর একটু পাঁচফোড়ন নিয়ে ভেজে নিলাম। শুকনো কড়াই ভেজে আমি ওগুলো গুঁড়া করে নিব। তো তার আগে আমি আমগুলো দিয়ে দিব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর এখন ফোড়নে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন, ব্যাস এটুকুই। এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করব, যেহেতু মাঝে মধ্যেই আমাদের নিরামিষ খেতে হয়। তো যাতে নিরামিষ ডাল ঠাল হলে তার সাথে খেতে পারি। আর আমরা আচারটা কিন্তু একদম নিরামিষই করি, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়াই। তো এটাতে কোনো প্রকার পেঁয়াজ রসুন দিব না। তো এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই তো সুন্দর একটা কালারও চলে এসেছে। তো দেখতেই পেলেন আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার জল ইউজ করিনি। তো মিষ্টিও দেওয়া হয়ে গেছে, চিনি দিয়েই করেছি। তো আমটা একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে অল্প অল্প করে মিষ্টি দিয়ে এরকম হয়ে গেছে। আর এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো সবাই কিন্তু বাসায় এটা ট্রাই করে দেখবেন। আর এত মজা হয়েছে যে কি আর বলবো, নিজেরই দেখেই লোভ লাগছিল। তো এই তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।